শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সকাল থেকে শুরু হওয়া এই সংঘর্ষে এক পর্যায়ে মাঠ জুড়ে শত শত হাতবোমার বিস্ফোরণ ঘটে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দৃশ্যমান হয়। ভিডিওতে দেখা যায় খোলা মাঠে মুখোমুখি দাঁড়িয়ে থাকা দুই পক্ষের লোকজনের মধ্যে অনেকেই হেলমেট পরেছে এবং হাতে বালতি ধরে সেখান থেকে হাতবোমা ছোড়া হচ্ছে। মুহূর্তেই আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে থাকে। এই সংঘর্ষে স্থানীয় চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী ও জলিল মাতবরের সমর্থকরা জড়িত ছিলেন। এতে আনুমানিক 15 জন আহত হয়েছেন, তবে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। আমি এই ঘরে ছিলাম, ওরা বাড়িতে দৌড়ে ঢোকার পরে আমার বাড়ি এলো, ওইটা আমার ঘর। ওদের ধরে আমি এই ঘরে ঢুকছি আমার বাচ্চা কাচ্চা নিয়ে। ঢোকার পরে ওরা দৌড়ে দরজাটা ভাঙছে। ভাঙ্গা আমি কই কিরে ঘরের মধ্যে ঢুকলি কা? ঘরে তো কিছু নাই। হ্যাঁ, আমারে কয় এই চুপ, কথা কবি না, একদম খবর আছে। ওরে পিডাই কইছে আমারে। ব্যাপারীর লোকজন আসছিল বিয়া খাইতে যেতে লইছিল। তারপর মনে করেন হেরাগো রাস্তায় বের দিয়া পরে মনে করেন জলিল মাতবরের লোকজনে দুইজন মানুষকে অনেক মারধর করছে। মারধর করার পরে হের নাম হচ্ছে রফিক দেওয়ান। দুইজনে মারধর করে মনে করেন হসপিটাল নিয়ে ভর্তি করছে। ভর্তি করানোর পর তার বাবা যে মারছে, তার বাবা এদিকটা যাওয়া ধরছে পরে পোলাপাটে ধরছে কি আঙ্গম লোক মারছে, তার বাবার এবার একটু মারছে। মারার পরে মনে করেন সবাই আইসা মনে করেন ওইটারে মানাই দিছে যে না আর গ্যাঞ্জাম কোনো করেও না। প্রথম এই বমলি শুরু হয়ে যায়, বুঝলেন? ওই একটু তক্কতকি লাগবে না, একজনের সাথে একটু তক্কতকি লাগবে, বম লিয়ে দাঁড়িয়ে বম লাড়ি সোটাল দিয়ে দাঁড়িয়ে এই আমাদের পিডাপিডি করবো হেঁটে সেরকম কিছু হয় না। মানে এলাকা মারামারি মানে বোম মারামারি বাড়ি বোম এরকম প্রচুর সংঘর্ষ হওয়ার পরে মানে যার যতক্ষণ বম থাকবো সে ততক্ষণ খারাপ থাকতে পারবে, যার বম শেষ সে দৌড় খেয়ে যাবে। মেয়ে উঠাই দেওয়ার পর মনে করেন ঘরের সামনে হয় নিয়েছে জামাই যে মেয়ে উঠাই দিব। এর মধ্যে সবাই বম নিয়ে আইসা হাজির, লাঠি ঢেঙ্গা লিয়ে হাজির। সারা বাহির থেকে চলে গেছে, বউ নিয়ে বাহির থেকে চলে, কেউ কাছে উঠাই দিতে পারেনি। তারপর মনে করেন কইরা ওরা সব গেছে। আবার আজকে সকাল ভোরের থেকে ওরা বম ফুটায়, ওরা সব দৌড় করে দৌড়াই দিয়ে। গুরুতরভাবে আহত হওয়ায় দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকার মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে ঘটনার পর তদন্ত শুরু হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং তাৎক্ষণিকভাবে যারা এখানে দুষ্কৃতিকারী ছিল দুইটি পক্ষের বিবাদমান তাদেরকে সরিয়ে দেন। তো ফুটেজে আমরা দেখতে পেয়েছি বিভিন্নভাবে তারা হামলা করেছে, ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে এবং এটি হলো বর্তমানে আমরা যেখানে আছি এটা হলো আহসানুল্লাহ মুন্সিকান্দি গ্রাম। তো এই পাশ থেকে চর অঞ্চল দিয়ে বিলাসপুরে যাওয়া যায়। তো এরকম বিভিন্নভাবে তারা গ্রামে গ্রামে থাকে এবং তাদের আধিপত্যকে বিরোধ স্থানীয়ভাবে যে রয়েছে সেটাকে কেন্দ্র করেই তাদের মূলত সমস্যাটা তৈরি করে এবং মামলা বিভিন্ন পূর্ববর্তী পর্যালোচনা করে আমরা দেখেছি এখানে দুটো পক্ষ অ্যাক্টিভ আছে বিভিন্ন সময়ে চেয়ারম্যান নির্বাচনকে কেন্দ্র করে। একজনের নাম হলো জলিল এবং আরেকজন হলেন কুদ্দুস। তো এই পক্ষগুলোর মধ্যেই বিভিন্ন সময়ে বিবাদ জড়িয়েছে তারা, আজকেও সেটিরই এক সূত্রপাত এবং ঈদকে কেন্দ্র করে যেহেতু গ্রাম অঞ্চলে মানুষের সমাগম বেড়েছে সে কারণে এই বিরোধের সূত্রপাতটাও সেই একটা মাত্রা পেয়েছে অন্য রকমের। এখন পর্যন্ত পরিস্থিতি কিছুটা শান্ত হলেও পুরো এলাকার মানুষ এখনও আতঙ্কিত। আশা করা হচ্ছে পুলিশ শিগগিরই পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেবে।